প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না রে মুসলমান। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন গুণের দ্বারা, কোন ক্ষমতার দ্বারা, কোন সম্পদের দ্বারা যদি মৃত্যু থেকে পলায়ন করা যাইতো, আমার আপনার কতটুকু সম্পদ রে মুসলমান আল্লাহর গোলাম, ওই কারণের চেয়ে বেশি সম্পদ তো আমার আপনার হয় নাই। কথা কোন ঠিক কিনা? কত শত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কত সম্পদ আল্লাহ তাআলা কারণকে দান করেছিলেন। সেই কারণ কিন্তু আর দুনিয়ায় নাই। কই একটু তাকাইয়া দেখেন, এই এলাকার কত মুরব্বীরা ওই কবরে চলে গেছে রে মুসলমান। এই গ্রামের কত মুরব্বীরা, এই গ্রামে প্রধান ছিল, বিচার করেছে, পরামানিকগিরি করেছে, কত মুরব্বী ছিল, আজ কিন্তু ওই ব্রহ্ম কপালিয়া কবরস্থানে ঘুমায়। তাদের কি অবস্থা রে মুসলমান? ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে যার যার কর্মের কৃত ফল আল্লাহ তাআলা দান করবেন। কেউ ওই কিয়ামতের দিন কেউ জান্নাতে চলে যাবে, আবার কেউ জাহান্নামে চলে যাবে।